নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার যদি আল্লাহ রাসূলের উপর আমরা দরুদ পাঠ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 10 বার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবে, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি দরজা বুলন্দ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূলের উপর একটি বার দরুদ পাঠ করলে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর চমৎকার আমল! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কত সুন্দর পথ এবং পদ্ধতি শিখাই দিয়েছে। আসুন আমরা আল্লাহ রাসূলের উপর বেশি বেশি করে দরুদ প্রেরণ করি। দরুদ আমরা যদি আল্লাহ রাসূলের প্রতি আমরা পাঠ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত নিয়ামতগুলো দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দরুদটি দরুদে ইব্রাহিম হতে পারে এবং সংক্ষিপ্ত দরুদও হতে পারে। দরুদে ইব্রাহিম, যে দরুদটা আমরা প্রতি ওয়াক্ত নামাজের সময় পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটাও আমরা পড়তে পারি এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটাও আমরা পড়তে পারি। আসুন আমরা সকলে এই দরুদের উপর আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করুন। আমিন।